আজকে আমরা নতুন একটি বিনোদনী টপিক নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে সুপারপজিশন থিওরেম। তো এই সুপারপজিশন থিওরেমের মাধ্যমে আমরা একটি সার্কিট সমাধান করতে পারি। যেমন এখানে একটি সার্কিট দেওয়া আছে, এখানে বলা হয়েছে I1, I2 এবং I3 কারেন্ট নির্ধারণের জন্য। যেহেতু এখানে দুটি সোর্স রয়েছে, সুতরাং এটা আমরা নর্মাল ওহমস ল দিয়ে এটি সলভ করতে পারবো না। আমরা যে কোনো থিওরেম অথবা যে কোনো নোডাল অ্যানালিসিস, ম্যাশ অ্যানালিসিস দিয়ে সেটা সলভ করতে হবে। তাহলে বলা হচ্ছে এটি সুপারপজিশন থিওরেমের মাধ্যমে সলভ করার জন্য। তাহলে আমরা দেখি সুপারপজিশন থিওরেমের মাধ্যমে কিভাবে আমরা কোনো একটি সার্কিট সলভ করতে পারি। তাহলে এটার জন্য কিছু স্টেপ রয়েছে। তাহলে এখানে প্রথম স্টেপটা কি বলা হচ্ছে, অনেকগুলি সোর্স যদি থাকে তাহলে প্রতিটি সোর্সকে আলাদা আলাদাভাবে নিয়ে কাজ করতে হবে। আমরা ধরলাম প্রথমে যদি আমরা এই সোর্সটাকে নিয়ে কাজ করি তাহলে অন্য সোর্সগুলোকে বাদ দিয়ে দিতে হবে। কিভাবে বাদ দিব? দ্বিতীয় নম্বর স্টেপ, একটি সোর্স যদি আমরা নিই তাহলে অন্য যদি কোনো সোর্স থাকে তাহলে ভোল্টেজ সোর্স সমূহ শর্ট পাথ হিসেবে কাজ করবে। শর্ট পাথ, সেগুলো শর্ট করে দিতে হবে। আর যদি কারেন্ট সোর্স থাকে, ধরলাম এই একটা কারেন্ট সোর্স রয়েছে, তাহলে কারেন্ট সোর্সটাকে ওপেন পাথ হিসেবে বিবেচনা করতে হবে। তাহলে আমরা একটা ম্যাথ সলভ করলে বিষয়টা আমরা বুঝতে পারবো। এখন তৃতীয় নম্বর স্টেপ হচ্ছে, যদি কারেন্ট ডিরেকশন দেওয়া থাকে তাহলে আমরা সেভাবে ওইটাকে রেফারেন্স ধরে অন্যান্য কারেন্ট ডিরেকশনগুলো নিয়ে কাজ করব। কিন্তু যদি কারেন্ট ডিরেকশন দেওয়া না থাকে তাহলে আমরা নিজেরা কারেন্ট ডিরেকশন ধরে নিয়ে যেটিকে ধরা হয়েছে সেটা সাপেক্ষে আমরা যখন এই ভোল্টেজটা ধরবো তখন এইটার কারেন্ট ডিরেকশন কোন দিকে যাচ্ছে এবং এই ভোল্টেজ সোর্সটাকে ধরলে এইটার প্রত্যেকটা কারেন্ট ডিরেকশন কোন দিকে যাচ্ছে সেটা আমরা মেজার করে রেজাল্টেন্ট একটা কারেন্ট ডিরেকশন বের করব। তবে ভিউয়ার্স, আসুন আমরা স্টেপে এই ম্যাথটা সলভ করি। তাহলে আমরা এই ম্যাথটা যদি সলভ করি তাহলে যদি when সলিউশন when 6 ভোল্ট অ্যাক্টিভ, যখন 6 ভোল্ট অ্যাক্টিভ থাকে তখন আমাদের সার্কিটটা কেমন হবে? তাহলে তখন সার্কিটটা এমনই হবে, তিন ওহম, 6 ওহম, এটি হচ্ছে 2 ওহম। যেহেতু এটি ভোল্টেজ সোর্স, আমরা এই ভোল্টেজ সোর্সটাতে রয়েছি, আমাদের দ্বিতীয় নম্বর স্টেপে বলা হয়েছে যদি একটি সোর্স নেই, সোর্সের বিপরীত অন্য সোর্সের সমূহ যদি ভোল্টেজ সোর্স থাকে তাহলে সেটি শর্ট পাথ হিসেবে কাজ করতে হবে, নিতে হবে। আর যদি কারেন্ট সোর্স থাকে তখন সেটাকে ওপেন পাথ হিসেবে বিবেচনা করতে হবে। তাহলে যেহেতু এখানে ভোল্টেজ সোর্স আছে তাহলে এটাকে আমরা শর্ট পাথ হিসেবে বিবেচনা করব। এখন আমরা দেখছি এই সোর্সটা থেকে প্রথম কারেন্টটা, মোট কারেন্ট এইদিকে যাবে, এখান থেকে এই কারেন্টটা একটা এই শাখায় যাবে, অপরটা এই শাখায় যাবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এটা I1, I2, I3। তাহলে এখানে আমরা টোটাল বের করব। দেখতে পাচ্ছি 2 ওহম 6 ওহম প্যারালাল রয়েছে। তাহলে এটা সলভ করলে আমরা বলতে পারি 2 ইনভার্স প্লাস 6 ইনভার্স হোল ইনভার্স ইকুয়ালস টু 1.5। 1.5 এর সাথে 3টা হচ্ছে সিরিজে আছে, যোগ 3 সমান, আর টোটালের মান আমরা পেয়েছি আর ইকুইভ্যালেন্ট প্রাইম, সিঙ্গেল প্রাইম দিয়ে আমরা কাজ করব। তাহলে সিঙ্গেল প্রাইম হবে 4.5 ওহম। সুতরাং আই টোটাল কত হবে? আই টোটাল প্রাইম, আমরা প্রথমটাকে আমরা প্রাইম দেব, দ্বিতীয় সোর্সের জন্য ডাবল প্রাইম, তৃতীয় সোর্সের জন্য ট্রিপল প্রাইম, এভাবে আমরা হিসাব করব। আই প্রাইম হবে V 6/4.5 ইকুয়ালস টু 1.33 এত অ্যাম্পিয়ার। এটা টোটাল কারেন্ট। এই কারেন্টটা বিভক্ত একটা এই শাখায় গিয়েছে, একটা এই শাখায় গিয়েছে। তাহলে আমরা যদি I2 প্রাইম বলি তাহলে I2 প্রাইম কত হবে, এবং ডিরেকশনটা এই পাশে, ডিরেকশনটা আমরা দিয়ে দিব। হ্যাঁ, সেটা আমাদের বোঝার সুবিধাতে এটা কাজে লাগবে, শেষে আমরা বুঝতে পারবো এটা কেন দিলাম। I2 প্রাইম কত হবে, মোট কারেন্ট গুণ, আমরা জানি একটা কারেন্ট ডিভাইডার রুল শিখেছিলাম, যদি আমরা একটা শাখার কারেন্ট নির্ণয় করি তাহলে মোট কারেন্ট
মোট কারেন্ট হচ্ছে 1.33 গুণ এর বিপরীত শাখা হচ্ছে 6 ডিভাইড বাই দুই শাখার রেজিস্ট্যান্স যোগফল 6 যোগ 2 এত গুণ 6 ডিভাইড বাই 6 যোগ 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই শাখায় 1 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে এই শাখায় যদি 1 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় তাহলে I3 প্রাইমে কত কারেন্ট প্রবাহিত হবে? 1.33 বিয়োগ 1 সমান হচ্ছে 0.33 অ্যাম্পিয়ার নিচের দিকে। তাহলে আমরা এই একটা স্টেপ একটা পেয়ে গেলাম। যখন এটা প্রথমটার জন্য, এখন যখন আমরা 12 ভোল্ট অ্যাক্টিভ হবে, যখন এই 12 ভোল্ট অ্যাক্টিভ তখন সার্কিটটা কেমন হবে? যেহেতু এটা ভোল্টেজ সোর্স তাহলে এটা শর্ট পাথ হিসেবে কাজ করবে। 3, 6, 2, 12 দেখতে পাচ্ছি যেহেতু এটা পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত, সুতরাং কারেন্টটা এই মুখে হয়ে প্রবেশ করবে, এরপরে 6 ওহমের মধ্যে দিয়ে নিচে প্রবেশ করবে এবং 3 ওহম এই পয়েন্ট থেকে কারেন্টটা এদিকে প্রবেশ করবে। সুতরাং আমরা বলতে পারছি আর ইকুইভ্যালেন্ট ডাবল প্রাইম ইকুয়ালস টু কত হবে? 6 আর 3 প্যারালাল, 6 আর 3 প্যারালাল করলে 2 হবে। হ্যাঁ, 6 ইনভার্স যোগ 3 ইনভার্স হোল ইনভার্স 2 2 প্লাস 2 এর সাথে এই 2 ওহম এই দুটো প্যারালাল আছে, পরে এই দুটোকে প্যারালাল করলে একটা হবে, এটার সাথে 2 যোগ করলে 4, আর ইকুইভ্যালেন্ট সমান 4 ওহম। সুতরাং আই টোটাল I3 ডাবল প্রাইম এখানে I টোটাল মানে I1, হ্যাঁ, I3 ডাবল প্রাইম কত হবে? I3 ডাবল প্রাইম হচ্ছে আমরা জানি V ভাগ R 12 ভাগ 4 সমান 3 অ্যাম্পিয়ার। এখন কারেন্টটা কোন মুখী? এই মুখী। I1 প্রাইম কত হবে? সরি, এটা I2 না, এটা I3 না, এটা I2, যেহেতু এটা হচ্ছে I2, এটা I1, এটা হচ্ছে I3। তাহলে আমরা বলতে পারি I1 সমান মোট কারেন্ট গুণ বিপরীত শাখার রেজিস্ট্যান্স 6 ডিভাইড বাই দুই রেজিস্ট্যান্স যোগফল 6 যোগ 3 9। তাহলে 3 6 18 ভাগ 6 3 9 2 অ্যাম্পিয়ার। এটিও এদিকে প্রবাহিত হচ্ছে। সুতরাং I3 কত হবে? I3 হচ্ছে 3 বিয়োগ 3 মাইনাস 2 ইকুয়ালস টু 1 অ্যাম্পিয়ার। এটা নিচের দিকে। তাহলে এখন আমাদের সুপারপজিশন থিওরেমের আরেকটা স্টেপ হচ্ছে আমাদের সকল কারেন্ট ডিরেকশনগুলোকে রেজাল্টেন্ট কারেন্ট ডিরেকশনে বের করতে হবে। তাহলে আমরা যদি I বের করতে চাই, এই যে I, হ্যাঁ, এখানে যে প্রথমে I1 পেয়েছি, এই I1টা কত হবে? সুতরাং আমরা এই দুইটা এখানে এটা I1, এটা I2, এটা I3, তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি এটা I1 প্রাইম, I2 প্রাইম, এটা I3 প্রাইম, এটা I1 ডাবল প্রাইম, I2 ডাবল প্রাইম, I3 ডাবল প্রাইম। তাহলে আমাদের এই সিঙ্গেল প্রাইম আর ডাবল প্রাইমের মধ্যে রেজাল্টেন্ট কারেন্টটা কত সেটা এই ডিরেকশনের সাথে আমাদের মেজার হিসাব করতে হবে। দেখতে পাচ্ছি I1 সমান I1 এর ডিরেকশন বাম থেকে ডান দিকে এবং এখানে I1 প্রাইমের ডিরেকশন বাম থেকে ডান দিকে। তাহলে আমরা বলতে পারি I1 প্রাইম পজিটিভ, এবং এখানে দেখতে পাচ্ছি এই সার্কিটে I1 প্রাইম হচ্ছে ডান থেকে বাম থেকে ডান দিকে, এখানে হচ্ছে ডান থেকে বাম দিকে, তাহলে হচ্ছে বিপরীত দিকে, তাহলে মাইনাস I2 ডাবল প্রাইম। I2 এর ক্ষেত্রে আমরা হিসাব করব। I2 এর ক্ষেত্রে মেইন ডিরেকশন হচ্ছে 12 ভোল্ট থেকে এই পয়েন্টের দিকে। তাহলে আমরা বলতে পারি এটার সাথে কোনটা পজিটিভ? এইটা পজিটিভ, যেহেতু এটা ডিরেকশন সেম ডিরেকশন, তাহলে আমরা বলতে পারি I2 ডাবল প্রাইম মাইনাস I2 সিঙ্গেল প্রাইম। কারণ এটা ডিরেকশনটা, এই কারেন্টের ডিরেকশনটা এটার বিপরীত দিকে, তাহলে বলতে পারি এটা মাইনাস হবে। I3 সমান হচ্ছে I3 কারেন্টটা এটাও যে ডিরেকশনে, এটাও সেম ডিরেকশনে, এটাও সেম ডিরেকশনে, তাহলে আমরা বলতে পারি I3 সিঙ্গেল প্লাস I3 ডাবল প্রাইম। তাহলে এখন যদি আমরা এই তিনটা সলভ করি,
তাহলে আমরা টোটাল মোট আমরা মেইন কারেন্টটা পেয়ে যাব। তাহলে I1 সিঙ্গেল প্রাইম কত অ্যাম্পিয়ার? 1.33 বিয়োগ 3 অ্যাম্পিয়ার সমান I2 কত হচ্ছে? I2 এখানে পাচ্ছি আমরা I2 ডাবল প্রাইম হচ্ছে 3 অ্যাম্পিয়ার, সরি এটা 2 অ্যাম্পিয়ার। I2 ডাবল প্রাইম হচ্ছে 3 অ্যাম্পিয়ার বিয়োগ I2 সিঙ্গেল প্রাইম হচ্ছে 1 অ্যাম্পিয়ার সমান এখানে I3 সিঙ্গেল প্রাইম 0.33 যোগ 1। তাহলে আমরা যদি এখন সলভ করি তাহলে 1.3 থেকে 2 যদি আমরা বিয়োগ করি 1.33 বিয়োগ 2 সমান মাইনাস 0.67। এটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার, হচ্ছে 1.33 অ্যাম্পিয়ার। যেহেতু এটি মাইনাস এসছে তার অর্থ বোঝাচ্ছে এই কারেন্ট ডিরেকশনটা, আমরা যে কারেন্ট ডিরেকশনটা ধরেছি সেটা আসলে এদিকে নয়, সেটা মূলত এই পয়েন্ট থেকে ডান দিকে হবে। যেহেতু এখানে মাইনাস এসছে, কেন দেখা যাচ্ছে আমরা ধরেছি এটা এদিকে, কিন্তু এখানে যেহেতু মাইনাস এসছে সুতরাং আমরা বলবো এই কারেন্ট ডিরেকশনটা আসলে এইদিকে হবে না, এই কারেন্ট ডিরেকশনটা অবশ্যই এই পয়েন্ট থেকে 12 ভোল্টের দিকে হবে। এভাবেই আমরা সুপারপজিশন থিওরেমের মাধ্যমে আমরা একটা সার্কিট এর সমাধান করতে পারি। সকলকে ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।